नमस्कार बंधुरा बांगाली रान्नाबान्ना चैनेले नतून भिडियोते सबाइके स्वागत। आज आमी बानिये देखाबो सम्पूर्ण निरामिष कुमड़ो शाकेर रेसिपि जा खूब कम उपकरणे बानिये नेওয়া যায় এবং এইভাবে বানালে প্রত্যেকেই খেতে চাইবে। কুমড়ো শাকের রেসিপি কিভাবে করছি তা আমার এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই রেসিপি বানানোর জন্য পরিমাণ মতন কুমড়ো শাক এইভাবে ডাঁটাগুলোকে একটু আঁশ ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি পটল, আলু, বেগুন, সমস্ত আনাজগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়েছি। এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে প্রথমে আমি বেগুনগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। বেগুনের মধ্যে দিচ্ছি অল্প একটু হলুদ আর অল্প একটু লবণ। এবার বেগুনটাকে ভেজে নেব। বেগুনটাকে আগে একটু ভেজে নিতে হবে। এই কুমড়ো শাকের রেসিপিটা সামান্য উপকরণ দিয়ে বানাবো, কিন্তু এতটা দারুণ হয় খেতে। অবশ্যই প্রত্যেকে বানাবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্টে লিখে জানাবেন। বেগুনগুলোকে মোটামুটি ভাবে ভেজে নিয়েছি। খুব বেশি কড়া করে ভাজিনি, একটু হালকা করে ভেজে নিলেই হবে। কড়াটা পরিষ্কার করে দিয়ে দিচ্ছি আবার একটু তেল। তেলটাকে আবার গরম করে নিয়ে ফোড়নে দিচ্ছি হাফ চামচ কালো জিরা, আর দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, আর দেবো দুটো তেজপাতা। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবারে সবজিগুলোকে দিয়ে দিচ্ছি। সবজির মধ্যে দিচ্ছি লবণ আর দিচ্ছি হলুদ। লবণ ও হলুদ দিলে তাড়াতাড়ি সবজিগুলো নরম হয়ে যাবে। এবার ভালোভাবে সবজিগুলোকে ভেজে নিতে হবে। কুমড়ো শাকের রেসিপি তো অনেকে অনেক রকমভাবে খেয়েছেন, এইভাবে একবার বানিয়ে দেখবেন। কুমড়ো শাক আমাদের শরীরের জন্য খুব উপকারী। ঢাকা দিয়ে সবজিগুলোকে ভেজে নেব। ফিরে আসছি কিছুক্ষণ পরে। সবজি অনেকটাই ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার কেটে ধুয়ে রাখা কুমড়ো শাকগুলোকে সবজির মধ্যে দিয়ে দিলাম। ভালোভাবে শাকটাকে সবজির সঙ্গে নাড়িয়ে নেব। শাক এইভাবে নাড়তে নাড়তেই কমে যাবে। এই কুমড়ো শাক সাধারণ রান্না হলে কি হবে, খেতে হয় একদম অসাধারণ। এবং এই বর্ষাকালে অনেক কুমড়ো শাক পাওয়া যায়। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেব, তাহলে শাকটা অনেকটাই নরম মতন হয়ে যাবে। ফিরে আসছি কিছুক্ষণ পরে। দেখুন শাক কতটা কমে গিয়েছে। এবার এর মধ্যে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো, আর দিচ্ছি অল্প লবণ। আগে যেহেতু লবণ দেওয়া ছিল তাই খুব বেশি লবণ দিলাম না। আবার সবজির সঙ্গে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। সমস্ত মশলাটা সবজির সঙ্গে ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। এটা আমি কুমড়ো শাকের চচ্চড়ি করব, তাই খুব বেশি জল দিচ্ছি না, যেহেতু শাক থেকে একটু জল বেরোবে। এইরকম নতুন নতুন রেসিপি পেতে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে একটা লাইক সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তী নতুন ভিডিও সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। এবার ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব। ততক্ষণ এদিকে একটা মশলা করে নেব। তার জন্য একটা মিক্সারের বাটি নিয়েছি। মিক্সারের বাটির মধ্যে দিচ্ছি 2 চামচ কালো সর্ষে, আর দিচ্ছি 1 চামচ গোটা জিরা, আর দিচ্ছি 5-6টা কাঁচা লঙ্কা। যেহেতু এটা কাঁচা লঙ্কা দিয়ে বানাবো তাই ঝালের পরিমাণটা বেশি দিলাম। আর সর্ষেটা যাতে তিতো না হয় তার জন্য অল্প একটু লবণ দিয়ে দিলাম। প্রথমে শুকনো অবস্থাতে এটাকে একটু ঘুরিয়ে নেব, তারপরে জল দিয়ে এটাকে ভালোভাবে পেস্ট করে একটা পাত্রের মধ্যে ঢেলে নেবো। দেখুন একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। পেস্টটা ঠিক আমার এই রকম অবস্থাতেই আছে। এবার কিছুক্ষণ পরে ফিরে আসছি। মাঝে আমি ঢাকা খুলে দেখে নিয়েছিলাম, সবজি ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এর মধ্যে ভেজে রাখা বেগুনটাকেও দিয়ে দিচ্ছি। বেগুনটা একটু শেষে দিতে হবে, নাহলে বেগুনটা একদম গলে যাবে। ভালোভাবে সব কিছুকে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এটা খুব কম সময়ে বানিয়ে নেওয়া যায়। আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ এইভাবেই রান্না করে নেব। ফিরে আসছি কিছুক্ষণ পরে। মাঝে ঢাকা খুলে দেখে নিয়েছিলাম, একদম সবজি সব কিছুই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার পেস্ট করে রাখা সর্ষেটাকে এর মধ্যে দিয়ে দিলাম, আর দিচ্ছি জিরে মৌরির গুঁড়ো। এইভাবে সর্ষের পেস্ট দিয়ে কুমড়ো শাক বানালে দুর্দান্ত হবে খেতে। ভালোভাবে সব কিছুকে আবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। কতটা লোভনীয় হয়েছে দেখতে তা দেখেই বোঝা যাচ্ছে। এবার খেতেও হয় দুর্দান্ত। ঢাকা দিয়ে কিছুক্ষণ আবার এইভাবে একটু রান্না করে নেব। ফিরে আসছি কিছুক্ষণ পরে। দেখুন সমস্তটাই ভালোভাবে রান্না করা হয়ে গিয়েছে এবং আনাজগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। এবার ঝোলও নেই, একদম শুকনো শুকনো মাখা চাকা হয়ে গিয়েছে। এবার গ্যাসটাকে বন্ধ করে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। হয়ে গিয়েছে আমার কুমড়ো শাকের রেসিপি। ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকবেন।